একটি ধারায় একটি প্রশ্ন প্রতি বছরই আসে, যেমন 5 ধারা দিয়ে প্রতি বছর একটি প্রশ্ন বার কাউন্সিল এমসিকিউতে থাকবেই। তো একটি প্রশ্ন আপনারা বুঝে নেন এই আলোচনা এবং ধারা থেকে। কোনখান থেকে আসবে সেটা তো আর বলা যাচ্ছে না, তবে এখান থেকেই এই আলোচনার সংস্পর্শী বা যে সমস্ত এমসিকিউ আসতে পারে ওগুলোও এখানে দেওয়া হয়েছে। যেমন সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 5 ধারায় বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার কিভাবে দেয়া হয়, অর্থাৎ দেয়ানি আদালত যে সকল পূর্তিকার মঞ্জুর করেন উহা কিভাবে মঞ্জুর করে। সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 5 ধারার বিধান অনুযায়ী আদালত 5টি উপায়ে বা 5 ভাবে পূর্তিকার দিয়ে থাকে, যাহা নিম্নরূপ। যেমন কতে বলা হয়েছে সম্পত্তির দখল অর্জন ও প্রকৃত দাবিদারকে অর্পণের মাধ্যমে সুনির্দিষ্ট পূর্তিকার দিয়ে থাকে, ধারা হচ্ছে 8 থেকে 11। খতে বলা হয়েছে যাহা করার আইনগত বাধ্যবাধকতা রহিয়াছে তাহা করতে বাধ্য করা মাধ্যমে সুনির্দিষ্ট পূর্তিকার দিয়ে থাকে, যেমন ধারা হচ্ছে 12 থেকে 30 এবং 55 ধারায় বলা হয়েছে। গ নম্বরে বলা হয়েছে যা না করার আইনগত বাধ্যবাধকতা রহিয়াছে তাহা করা থেকে বিরত রাখার মাধ্যমে সুনির্দিষ্ট পূর্তিকার দিয়ে থাকে, ধারা হচ্ছে 52 থেকে 57 নিষেধাজ্ঞা এই ধারাগুলো। ঘতে বলা হয়েছে ক্ষতিপূরণের রায় ব্যতীত পক্ষদের অধিকার নির্ধারণের মাধ্যমে সুনির্দিষ্ট পূর্তিকার দিয়ে থাকে, ধারা হচ্ছে 31 থেকে 43। শেষে বলা হয়েছে একজন রিসিভার নিয়োগের মাধ্যমে সুনির্দিষ্ট পূর্তিকার দিয়ে থাকে, ধারা হচ্ছে 44। তো 5 ধারায় 5টি উপায়ের মধ্যে একটি হচ্ছে নিষেধাত্মক প্রতিকার, অপর 4টি হলো আদেশাত্মক প্রতিকার। তো বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইন ক্ষতিপূরণ ও দণ্ডমূলক প্রতিকার মঞ্জুর করে না। সুনির্দিষ্ট পূর্তিকার আইনের বিধান অনুযায়ী আদালত যে সকল প্রতিকার মঞ্জুর করে থাকেন তা দেওয়ানি আদালতের বিবেচনামূলক বা স্বেচ্ছাধীন ক্ষমতা, অর্থাৎ আদালত এই প্রতিকার মঞ্জুর করতে পারে আবার নাও মঞ্জুর করতে পারে। তবে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের শুধুমাত্র 8 ও 9 ধারার প্রতিকার মঞ্জুর করা আদালতের জন্য বাধ্যতামূলক। এখন 5 ধারার সংস্পর্শে যে সমস্ত এমসিকিউ বার কাউন্সিলে আসতে পারে ওগুলোই এখানে সন্নিবেশিত করা হয়েছে। যেমন 7 নম্বর এমসিকিউতে বলা হয়েছে এসআর অ্যাক্টের কত ধারা অনুযায়ী আদালত সুনির্দিষ্ট পূর্তিকার প্রদান করেন, অ্যান্সার হচ্ছে ঘ 5 ধারায়। 8 নম্বর এমসিকিউতে বলা হয়েছে 5 ধারা মতে আদেশাত্মক সুনির্দিষ্ট পূর্তিকার কয়টি, অ্যান্সার হচ্ছে খ 4টি। 9 নম্বর এমসিকিউতে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার কত উপায়ে দেয়া যায়, অ্যান্সার হচ্ছে ক 5 প্রকারে বা 5 উপায়ে। 10 নম্বরে বলা হয়েছে কোন পূর্তিকাটি সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আওতায় পড়ে না, অ্যান্সার হচ্ছে গ আর্থিক ক্ষতিপূরণ। 11 নম্বর এমসিকিউতে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার মঞ্জুর করা যায় না, অ্যান্সার হচ্ছে গ শুধুমাত্র দণ্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য। 12 নম্বর এমসিকিউতে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইন প্রযোজ্য হবে না, অ্যান্সার হচ্ছে ক দণ্ডমূলক আইনের ক্ষেত্রে। 13 নম্বর এমসিকিউতে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনে কয়টি নিরোধমূলক পূর্তিকারের কথা বলা হয়েছে, অ্যান্সার হচ্ছে গ 1টি। 14 নম্বরে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার প্রতিপালনের আদেশ কোন ধরনের পূর্তিকার, অ্যান্সার হচ্ছে খ আদেশাত্মক প্রতিকার। 15 নম্বরে বলা হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কোন ধরনের প্রতিকার, অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ নিরোধমূলক প্রতিকার এবং প্রতিরোধমূলক প্রতিকার। 16 নম্বরে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনে কত ধারা অনুযায়ী আদালত সুনির্দিষ্ট পূর্তিকার প্রদান করে থাকেন, অ্যান্সার হচ্ছে গ 5 ধারা। 17 নম্বরে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 5 ধারা অনুযায়ী আদালত কত প্রকার সুনির্দিষ্ট পূর্তিকার প্রদান করতে পারেন, অ্যান্সার হচ্ছে ঘ 5টি। 18 নম্বরে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 5 ধারায় কয়টি নিষেধাত্মক সুনির্দিষ্ট পূর্তিকার প্রদান করার কথা বলা হয়েছে, অ্যান্সার হচ্ছে ক 1টি। 19-এ বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার মঞ্জুর করা যায় না, অ্যান্সার হচ্ছে গ শুধুমাত্র দণ্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য। নিচের
কোনটি নিষেধাত্মক সুনির্দিষ্ট পূর্তিকার অ্যান্সার হচ্ছে গ, অর্থাৎ যা না করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ হতে বিরত রাখা। এরপরে বলা হয়েছে নিচের কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট পূর্তিকারের বিধান প্রযোজ্য হবে না, অ্যান্সার হচ্ছে খ, দণ্ডমূলক আইন কার্যকর করার ক্ষেত্রে। এমনি প্রতিটি ধারা সংক্ষিপ্ত আলোচনা, অর্থাৎ যা না পড়লেই নয়, এবং ওই ধারার সংস্পর্শে যে সমস্ত বার কাউন্সিলে এমসিকিউ থাকতে পারে ওগুলো নিয়েই আলোচনা করা হয়েছে। তো আমি বারবার বলে আসছি, যদি কেহ এই ধারা বা এই নোটটি পেতে চান, এই গুছানো নোটটি পেতে চান, তাহলে আসন্ন বার কাউন্সিল এমসিকিউর জন্য আপনার অনেক ফলপ্রসূ হবে এবং আপনি পাস করতে পারবেন, এতটুকু নিশ্চয়তা দিতে পারি। তো আমার নোটটি পেতে আপনারা উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি দিতে পারবো। তো আজকের এ পর্যন্তই।